ସେହି ଆଶ୍ରମର ଶ୍ରୀମାନ ମହାପ୍ରଭୁଙ୍କର ସେବା ଦାୟିତ୍ୱ ନିର୍ବାହ କରୁଛନ୍ତି ଯେ ମୁଁ ତାଙ୍କ ନିକଟରେ ନିବେଦନ କରୁଛି କ୍ଲୁପ୍ତ ସମୟ ମଧ୍ୟରେ ନିର୍ଲଜ ତୁଲ୍ୟ ସମସ୍ତଙ୍କୁ ମୁଁ ଅନୁରୋଧ କରୁଛି ସେତିକି କହନ୍ତୁ ଆଜି ଗୁରୁଦେବଙ୍କ ସ୍ଥିତିରେ ମୋର ଏହି ଅବସ୍ଥା ଯାହା ହଉ ଆମକୁ ଗୁପ୍ତ ସମୟ ଭିତରେ ନ ସାରିଲେ ପରିସ୍ଥିତି ଟିକେ ଭଲ ହେବନି। ଏଣୁ ନିବେଦନ ଖୁବ୍ କମ୍ ଶୁଣନ୍ତୁ। पंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुपतेवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। সকল সদা বৈষ্ণবী করি নমস্কার। তোমরা সবে মিলে পদধূলি দেহ মস্তকে আমার প্রথমে দণ্ডবোধ প্রণাম জানাই হরিদাস ঠাকুরের শ্রীচরণে এবং তার সঙ্গে মঞ্চে উপবিষ্ট সমস্ত মহন্ত মহারাজ সমস্ত গোস্বামীগণ যারা আছেন তাদের চরণে কোটি কোটি দণ্ডবোধ, তার সঙ্গে সমস্ত ভক্ত এবং ভক্তিবতী মায়েদের চরণে আমার দণ্ডবোধ এবং প্রণাম। হরিদাস চলে গেল বেঁচে থাকা ভার, দিনে রাত্রে নাম শোনাতেন 3 লক্ষ বার। আমাদের বৈষ্ণবচরণরা যে কথাটা আগে বলছিলেন যে মহাপ্রভু আজ হরিদাস ঠাকুরের সেবা এখনো করে চলেছেন। দেখুন, জগতে বিরল অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক যিনি, নিয়ন্ত্রক যিনি, তিনি নিজ সহস্তে আজও সেই হরিদাস ঠাকুরের সেবা করে চলেছেন। বলুন, এটা কি জগতে বিরল নয়? কোথায় আছে? কোন জগতে আছে? কোন ব্রহ্মাণ্ডে আছে? কিন্তু আজও সেই লীলা চলছে, অদ্যাপিও সেই লীলা পরে গোড়ায় কোনো ভগবান দেখিবার পায়, আজও সেই লীলা চলছে। কিন্তু যে কথাটা বললেন যে আমাদের শিক্ষাগুরু নিতাই কাকা আমাদের শিক্ষাগুরু, আমার প্রথম জীবন এই হরিদাস ঠাকুর মন্দিরে আমার প্রথম আসা এবং ভজন নিতাই গৌর রাজেশ্বর হরে কৃষ্ণ হরেরাম এই নাম নিতাই কাকা যেমন প্রতিষ্ঠা করেন, এই নাম শুরু করেন। যে কথা আমাদের বৈষ্ণবচরণদা বললেন, আমাদের সকলের গুরু। যখন আমি এখানে আসি সমস্ত কিছু মানে কি বলবো, বাজার করা, কয়লা ভাঙা, রশির ঘর পরিষ্কার করা, কিভাবে করতে হয়, কিভাবে আচরণ করে নিয়মগুলি করতে হয় তিনি শিখিয়েছিলেন। তার নিজে হাতে এই বাবাকে তৈরি করে গেছেন। আমার দীক্ষাগুরু কৃষ্ণানন্দ দাস বাবাজি মহারাজ। কিন্তু আমার যা কিছু শিক্ষা, আমার যা কিছু আজকে একটা মঠ চালাতে হবে, কিভাবে সে মঠকে রক্ষা করতে হবে এবং সুনজরে দেখতে হবে, সেই মঠকে প্রতিপালন করতে হবে, তার শিক্ষা একমাত্র আমাদের কাকাজির কাছে। আশ্চর্য কথা, মানে ভাবা যায় না। তার মানে এই যে কথা এর আগের একজন ভক্ত বলছিলেন, নামের প্রতি শ্রদ্ধা, বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা, সাধুগুরু বৈষ্ণব সকলের প্রতি তার শ্রদ্ধা এবং তার সঙ্গে নিজের ত্যাগ এবং বৈরাগ্য। ত্যাগ বৈরাগ্যতা কিন্তু লোকের লোককে তিনি দেখা দিতেন না, কিন্তু তার হৃদয়ের মধ্যে যে একটা ত্যাগ এবং বৈরাগ্য, সেটা ভাবতেই পারা যায় না। বলছেন যে কথা তারা বলেছিলেন, এর আগের একজন বললেন যে ব্যাংকে টাকা সঞ্চয় করা উচিত নয়। নিতাই কাকা এই কথা আমাকে বারবার বলতেন, কখনো সঞ্চয় করবে না, 2টো বহির্বাসের পরে 3টা বহির্বাস রাখবে না। তোমার যেটুকু প্রয়োজনের বাইরে তুমি যদি কিছু সঞ্চয় করে তাহলে তোমার চুরি করা হবে, এটা তোমার সঞ্চয় করা নয়। এবং কিরকম আদর্শ, কিরকম শিক্ষা। কেউ যদি 5 টাকা ঠাকুর সেবার জন্য দিয়ে যেতেন, বলতেন 5 টাকার সঙ্গে আরো 1 পয়সা যোগ করবে, 5 টাকা 1 পয়সা যোগ করে সেই সেবা করবে, 4 টাকা 99 পয়সা করবে না। তাহলে দেখুন কি আদর্শ আমরা পেয়েছি। আজকে যা কিছু এই যে সমিতি যা কিছু দেখছেন, সমস্তই কিন্তু আমার নিতাই কাকাজির বুদ্ধি প্ল্যান।
সময়টা দেখুন, অষ্টমী ছাড়ছে, নবমী ঢুকছে, সেই সন্ধিক্ষণে তিনি চলে যাচ্ছেন, মা যেন তাকে কোলে করে নিয়ে যাচ্ছেন। 4:20 থেকে 4:30-র মধ্যে আমাদের এখানে মঙ্গল আরতি হয়। সেই মঙ্গল আরতি শ্রবণ করে এসে, দর্শন করে এসে তিনি এই বেঞ্চে মালা নিয়ে বসতেন। এই বেঞ্চে তিনি মালা নিয়ে যখন বসেছেন, মালা নিয়ে বসতে বসতে হঠাৎ নটবদ্দায় মনে আমাদের পালবাড়ি আশ্রমে খবর দিয়েছেন যে বাবা নেই। সঙ্গে সঙ্গে মঙ্গল কাকা আমাকেও ফোন করলেন যে তুমি কি করছো? আমি আমাদের এখানে বন্যা, ঘরের মধ্যে 3 ফুট 3.5 ফুট জল, এই অবস্থা আছে। বলছি ঠিক আছে, তোমাকে আসার দরকার নেই, নিতাইদা চলে গেছেন, আমরা এখনই পুরীর রওনা দিচ্ছি। দেখুন বৈষ্ণব চিহ্ন মরণে, দেখুন বৈষ্ণব। ভাবুন তো, অষ্টমী শেষ, নবমী ঢুকছে, সেই সন্ধিক্ষণে মা যেন তাকে কোলে করে নিয়ে গেলেন। তাহলে কিরকম তার সেবা নিষ্ঠা। অতএব আমাদের সকলেই যেন চেষ্টা করি, আমাদের কাকাজি যে পথ, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, সেই পথ লক্ষ্য করে আমরা হব চিরস্মরণীয়। তাহলে সেই মহাজ্ঞানী মহাজন তারা যে পথ অনুসরণ করে চলেছেন, যে পথ দেখিয়ে গেছেন, আমরা যেন সেই পথে অনুসরণ করে চলতে পারি। আজকে যা কিছু আমাদের এই হরিদাস ঠাকুর মঠ বলুন, জন্মস্থান